আজ আপনার জমিতে ধানগুলো এত সুন্দর দেখছেন, কাল কিন্তু নাও থাকতে পারে। কেন এখন এমন একটা সময়ের মধ্যে কিন্তু যাচ্ছে আবহাওয়া, তো কালকে কিন্তু আপনার ধানটা শেষ হয়ে যেতে পারে। তো কি কারণে এই পজিশন আসবে বা কেন হবে সে বিষয়টা বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে ধানের জমি। তো এই সময়তে একটা খুবই খারাপ আবহাওয়ার মধ্যে যাচ্ছে। এখন দিনের বেলায় টেম্পারেচার একটু গরম থাকছে, সেই সঙ্গে রাত্রে কিন্তু একটু ঠান্ডা পড়ছে। তো এই আবহাওয়াতে কিন্তু আপনার ধানের জমিতে সব থেকে যেটা লক্ষ্য রাখতে হবে, এই সময় কিন্তু বিপিএইচ বা বাদামি শোষক পোকা বা কারেন্ট পোকা যেটাই বলুন না কেন, এই সময়তে কিন্তু আপনার ধানের জমিতে এর একটা অ্যাটাক বা আক্রমণ অবশ্যই থাকে, একটা আক্রমণ অবশ্যই করে। তো সেই আক্রমণের হাত থেকে কিন্তু আপনাকে আপনার জমিকে সেভ করতে হবে বা আপনার ধানের জমিকে বাঁচাতে হবে। তো আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আপনারা ধানের গাছগুলো কত সুন্দরভাবে কিন্তু এখানে আছে। তো এখানে যে বাদামি শোষক পোকা যেটা বলছি, সেটার বংশ বিস্তার হচ্ছে অনলি ফর 20 দিন। তারা কিন্তু এই যে ধানের যে গোড়াটা দেখছেন, এখান থেকে কিন্তু আক্রমণটা শুরু করে। আর যে স্ত্রী মাছিগুলো হয় তারা কিন্তু এই উপরে থাকে, কিন্তু ডিমটা পারে ভিতরে। তো যার কারণে আপনি কিন্তু সঠিকভাবে এদের পরিচর্যা না করলে কিন্তু এদের আপনি ঠেকাতে পারবেন না বা রক্ষা করতে পারবেন না। আপনি দেখবেন যে আপনার জমির ধান ঠিকই আছে, কিন্তু 2-4 দিন পরে দেখবেন যে ধানের শীষ বসে যাচ্ছে বা গাছ মারা যাচ্ছে। আর এখান থেকে যে খড়টা আপনি পাবেন, যদি এই বাদামি শোষক পোকা বা বিপিএইচ এর আক্রমণ হয় বা কারেন্ট পোকা যেটাই বলুন না কেন, সে খড়টাও কিন্তু আপনার কাজে আসবে না। কেননা একবার বর্ষা পেলেই বা একবার বৃষ্টি পেলেই কিন্তু খড়টাও নষ্ট হয়ে যাবে। তো এই বিপিএইচ কিভাবে কি নিয়ন্ত্রণ করবেন বা এই পোকার হাত থেকে আপনার ধানের জমিকে কিভাবে রক্ষা করবেন, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সর্বপ্রথম কিছু টেকনিক আপনাকে অবশ্যই করতে হবে। সপ্তাহে অন্তত 4 দিন বা 5 দিন পর পর আপনি এই যে ধান গাছগুলো দেখছেন, এইগুলো কিন্তু টোটাল জমি এইভাবে সরিয়ে কিন্তু আপনাকে দেখতে হবে যে এখানে এই পোকার কোনো আক্রমণ আছে কিনা। আর সেই সঙ্গে আর একটা বিষয় ধ্যান দিতে হবে, এই যে দেখছেন এই জমিটাতে কিন্তু এখন দেখুন আপনারা কিন্তু জল নেই। মানে এই সময়তে জলটা সব সময়তে রাখবেন না, অনেক ক্ষেত্রে জল রাখবেন, আবার অনেক ক্ষেত্রে জলটা কিছুদিন হয়তো একে অফও দেবেন, হয়তো বা একটু জমিটা শুকাতে দেবেন। তো এটা গেল আপনার ফার্স্টে যে আপনার এই পরিচর্যাটা। তো তারপরে এবার আসি যে এখানে কি ব্যবহার করবেন, যাদের হয়তো বা আক্রমণ হয়ে গেছে, তো তারা এই আক্রমণটাকে কিভাবে কি ঠেকাবেন। এই যে আমার হাতে দেখছেন, এই যে একটু কাছে থেকে দেখাতে বলবো, পায়োমেট্রোজিন 50% WG পার ব্যারেল, অর্থাৎ 16 লিটার জলের ক্ষেত্রে এটা আপনারা দেবেন 20 গ্রাম। আর তার সঙ্গে আরেকটা যেটা দেখুন, থায়োমেট্রোক্সেম 25%। আরও একবার একটু ভালো করে দেখুন আপনারা, থায়োমেট্রোক্সেম 25% WG। তো আমার হাতে এই যে দুটো প্রোডাক্টকে দেখলেন আপনারা, এই দুটো প্রোডাক্টকে এটা দেবেন 20 গ্রাম, আর এটা 1 ব্যারেলের ক্ষেত্রে একটা প্যাকেটই আপনি দিয়ে দেবেন। তো এটা দিয়ে আপনি কিন্তু বিকালের দিকে স্প্রে করবেন, তাহলে দেখবেন আপনার ধানটা আশা করা যায় খুব সুন্দরভাবে রিকভার করবে। আর যাদের আগে তো বললাম প্রসেস আপনাদের দেখিয়ে দিলাম, জমিটা কিন্তু সপ্তাহে অন্তত 2-3 দিন পরপর আপনারা কিন্তু একটু জমির দিকে ধ্যান দেবেন, বিশেষ করে গোড়ার দিকে। এটা মেনলি অ্যাটাক গোড়ার দিকেই করে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে ভিডিওটি আর বেশি লম্বা করছি না। এই যে সমস্ত যত্ন বা পরিচর্যাগুলো বলা হলো, এই সমস্ত বিষয়গুলো ধ্যান দিলে আশা করি আপনার ধানের জমিকে আপনি সুস্থ সবলভাবে রাখতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।